হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে অযোধ্যা যাব, সেটাই আজকে পূরণ হতে চলেছে। তো চলো আজকে কি কি করলাম, কোথায় কোথায় করলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। বলো জয় শ্রীরাম। এই তো বলো জয় শ্রীরাম। ঘড়িতে বাজছে সকাল 7:30। আমরা এখন বেরিয়ে পড়েছি অযোধ্যা যাওয়ার জন্য। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 6:30টার দিকে। সেই মতো গাড়িও পিক আপ করার জন্য চলেও এসেছিল, কিন্তু এই যে বাঙালির টাইম, একটু লেট না করলে কি হয়, আমরা পুরো 1 ঘন্টা লেট করে ফেলেছিলাম। তাই তাড়াতাড়ি করে কিছু খেয়ে আসা হয়নি, মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম চা বিস্কুট খাওয়ার জন্য। এরপর কিন্তু আমাদের গাড়ি আবারও রওনা দিয়ে দিল। এখন আমাদের অযোধ্যা পৌঁছতে সময় লাগবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো। এই জন্যই বলা হয়েছিল একটু তাড়াতাড়ি বেরোনোর জন্য, যাতে অযোধ্যা আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়ে ঘুরে আবার ব্যাক করতে পারি, কারণ আমাদের অযোধ্যাতে থাকার কোনো প্ল্যান ছিল না। আমরা আবার বেনারস ব্যাক করব। আর এদিকে দেখো, সামনের দিকে যতই এগোচ্ছি ততই কিন্তু পুরো মেঘলা হয়ে আসছিল। চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। ভাবছিলাম যে এরকম ওয়েদার থাকলে বেশ ভালোই হয়, ঘোরাটা বেশ সুন্দর হবে। কিন্তু আমার এটাও ভয় লাগছিল যেন আবার বৃষ্টি না হয়। বৃষ্টি হলেই তো ব্যাস সব শেষ। তো এখন কিন্তু আমরা হাইওয়ে ছেড়ে দিয়ে ধরেছি অযোধ্যা যাওয়ার রাস্তা। এদিকটা কিন্তু পুরো রোদ হয়েছিল। তো এই মেঘ আর রোদের খেলা দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টেরও সময় হয়ে গিয়েছে। তো আমরা একটা স্টপও নিয়ে নিয়েছি, চলে এসেছি একটা ধাবায়। তো ধাবাটার নাম ছিল রামপথ। আমরা ভেবেছিলাম এখান থেকে হয়তো আর একটুখানি, কিন্তু না, এখনো প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে অযোধ্যা যাওয়ার জন্য। চলে এসেছি, ম্যাডাম মেনু কার্ড দেখছে, আর এখানে পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দুটো পিএ বসে আছে। ম্যাডামের দুটো পিএ নিয়ে আসে। হ্যাঁ, তো আর এখানে আমি আছি, তোমরা দেখতে পারো। আজ মিটিং আছে। তো আমরা অর্ডার করেছিলাম ধোসা আর পুরি। তো প্রথমে আমাদের ধোসাটাকে দিয়ে গেছে। এই যে ধোসা আমাদের শেষ হয়ে গেছে, আর এখানে আমরা নিয়েছি পুরি। তো ব্রেকফাস্ট করে নিয়ে সবাই কিন্তু একটু গাড়ির মধ্যেই ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি 4.5 ঘন্টা পথ অতিক্রম করে মহাদেবের নগরী ছেড়ে আমরা এখন রামরাজ্যে। তবে ওখানে গিয়ে যেটা জানলাম সেটা হচ্ছে এই গাড়ি কিন্তু আমাদের পুরো অযোধ্যা ঘোরাবে না। ওই যে বাঁদিকের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মহারিষি মহেশ যোগী রামায়ণ ইউনিভার্সিটি। তো ওইখান পর্যন্তই আমাদের এই গাড়ি লাস্ট যাবে। এরপর আমাদের কিন্তু অটো করে সমস্তটা ঘুরতে হবে। তো বাইরে থেকে যে সমস্ত গাড়ি আসছে সব গাড়ির ক্ষেত্রেই একই নিয়ম। তো আমরাও আর দেরি না করে ঝটপট একটা অটো বুক করে ফেললাম এবং বেরিয়ে পড়লাম রামের রাজ্য ঘুরতে। আর শহরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। দুধারের দেওয়ালগুলোতে সুন্দর করে রামায়ণের পেন্টিং করা ছিল। তো চারিদিক দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন সরিয়ু নদী দেখতে। তো চলে এসেছি আমরা সরজ নদী দেখতে। এই সেই সরজ নদী, যেই নদীতে বলা হয় যে ভগবান শ্রীরাম নাকি জল সমাধি নিয়েছিলেন। তো অনেকে আসেন এখানে স্নান করতে, আবার এখানে নৌকা বিহারও হয়। আর সন্ধ্যের সময় কিন্তু সন্ধ্যা আরতিও হয় এই নদীর সামনে। এরপর আমরা এসেছি মাতা সীতার রান্নাঘর দেখতে, যেটা অযোধ্যায় মাতা সীতা কি রসোই নামে পরিচিত। তো এই সেই রান্নাঘর যেখানে বলে নাকি মাতা সীতা প্রথম রান্না করেছিলেন। তো বহু প্রতীক্ষার পর এখন আমরা চলে এসেছি অযোধ্যার রাম মন্দিরে। প্রথমে ভেবেছিলাম যে হনুমানগড়ি দর্শন করব, কিন্তু হনুমানগড়ি খুঁজতে খুঁজতে চলে এসেছি রাম মন্দির। তাই ভাবলাম যে আগে নয় প্রভুরই দর্শন করা যাক, তারপর নয় করবো প্রভুর ভক্তের দর্শন। তো আমরা কিন্তু অনেকটাই ভেতর দিকে চলে এসেছি। আর সামনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিং এর মধ্যেই কিন্তু আমাদের কাছে ফোন, ব্যাগ যা কিছু ছিল সমস্ত কিছু ওইখানেই জমা রেখে আমাদেরকে ভেতরে যেতে হবে। আর এখানে ছিল প্রচুর কড়া নিরাপত্তা, যেটা থাকাটাই স্বাভাবিক। তো এখানেই আমরা যা একটু ফটো তোলা, ভিডিও করার সমস্ত কিছু করে নিয়েছি, কারণ এখনো পর্যন্ত আমরা মন্দিরের চূড়া দেখতে পাইনি। এই ভেতরে মানে বিল্ডিংটার ভেতরে যাব, তারপর দেখতে পাওয়া যাবে। তো এখন আমরা রাম মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর দর্শন হয়েছে রামলালার। এই মন্দির চত্বর এত বড় ছিল আর এত সুন্দর করে সাজানো ছিল যে আমাদের ঘুরতে ঘুরতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে।
আর এখনো পর্যন্ত কিন্তু মন্দিরে কাজ চলছে, মন্দিরের কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আর এখানে আমরা একটু টুকটাক কেনাকাটা করছিলাম। তো এরপর আমরা যাব হনুমানগড়ি। তো চলে এসেছি আমরা এখন হনুমানগড়ি, একদম রাম মন্দিরের পাশেই ছিল, একটুখানি হাঁটা পথ। আর এইখানে কিন্তু ছিল প্রচুর বাঁদরের উৎপাত, ফোন ব্যাগ সমস্ত কিছু কিন্তু খুব সাবধানে রাখতে হয়েছিল। হনুমানগড়ি দর্শন করার পর আমরা আর কোথাও যাইনি, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এরপর কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারস যাওয়ার উদ্দেশ্যে। আর এই সেই ইউনিভার্সিটিটা যেটা তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম। তবে অযোধ্যার কিন্তু এখনও প্রচুর দর্শনীয় স্থান ছিল, যেগুলো এখন আমাদের দেখা হয়ে উঠলো না। তবে একদিনে সেগুলো সম্ভবও না সব কিছু ঘুরে দেখা। তবে ইচ্ছা আছে অন্য কোনো সময় যদি আবারও আসা হয় অবশ্যই সেগুলো দর্শন করব। তবে যার জন্য আসা রাম মন্দির, সেই রাম মন্দির কিন্তু খুব সুন্দর দর্শন হয়েছে। তো এখন কিন্তু অনেকটাই রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে 8:30 থেকে 9টার মতো। তো মাঝখানে সবাই একটু দাঁড়িয়ে ছিল চা খাওয়ার জন্য, আমি আর নামিনি, কারণ সকাল থেকে প্রচুর হাঁটাহাঁটি হয়ে গিয়েছে, তাই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো চলো, এখন তো আমাদের বেনারস পৌঁছাতে প্রায় সময় লেগে যাবে 2.5 থেকে 3 ঘন্টার মতো, তার বেশিও লাগতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।